নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাগানের সমস্ত গাছগুলিও ভালো আছে। ওয়েদার চেঞ্জের কারণে প্রত্যেকেই কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক তেমনই আমাদের বাগানের গাছগুলোও এই ওয়েদার চেঞ্জের কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের কুঁড়ি ঝরে পড়ছে। যখন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, দু একদিন ছাড়া ছাড়াই নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টিপাত হয় এবং গাছগুলো সুন্দর সতেজ হয়ে উঠেছিল। এখন আগের থেকে অনেকটাই বৃষ্টি কমে গেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় একেবারেই বৃষ্টি হচ্ছে না। এখন রাতের টেম্পারেচারের থেকে দিনের টেম্পারেচার অনেকটাই বেশি, ফলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়িও ঝরে পড়ে যাচ্ছে। সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে সমস্ত গাছগুলো ওপেন এরিয়ার মধ্যে রয়েছে। আমাদের যারা শেডের মধ্যে বাগান করি, শেডে গাছগুলো থাকলে কিন্তু এই সমস্যাগুলো সহজে হয় না। আর যারা ওপেন এরিয়ার মধ্যে বাগান করি, বিশেষ করে আমার মতো আমিও বাগান করি ওপেন এরিয়ার মধ্যে, তো যাদের শেড আছে তারা আমি বলবো যে নিম্নচাপের সময় কিন্তু গাছগুলোকে একটু শেডের মধ্যে নিয়ে গিয়ে যদি রাখতে পারো তাহলে খুব ভালো হয়। কিন্তু যাদের শেড নেই তারা কি করবে? চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। আজকের আমি কয়েকটা ঘরোয়া উপায় বলবো, সেগুলো যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো অবশ্যই তোমাদের গাছের পাতা আবার আগের মতো সবুজ হয়ে উঠবে এবং গাছে ফুলও ফুটবে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রথম কারণ হলো নিম্নচাপের ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আমাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে জল জমেছিল। যে সমস্ত গাছের ড্রেনেজ সিস্টেম ভালো সে সমস্ত গাছগুলো ঠিক থেকে গেছে, কিন্তু তারপরে জলগুলো তো জমেছিল এবং ভিজে ভিজে হয়েছিল, বৃষ্টির উপর বৃষ্টি হচ্ছিল তো, এবং সেই কারণে রোদ্দুরও উঠছিল না ঠিক মতো। তারপর যখন হঠাৎ করে রোদ্দুর উঠেছে তো আমাদের গাছের পাতাগুলো দেখবে হঠাৎ করে নেতিয়ে গেছে এবং ধীরে 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 হলুদ হয়ে যাচ্ছে। আমার গাছে দেখো এই গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যেতে শুরু করেছিল। তো আমি প্রথমে কি করলাম, গাছের রুটে যদি না কোনো সমস্যা হয় সেই কারণে রুট ট্রিটমেন্ট করলাম। তো রুট ট্রিটমেন্ট কিভাবে করে সেটা আমি আগেই অন্য ভিডিওতে দেখিয়েছি, আমার চ্যানেলে লং ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকের আর আমি রুট ট্রিটমেন্ট করছি না, রুট ট্রিটমেন্ট আমি করেছি এক সপ্তাহ আগে। তো আজকের আমি একটা ঘরোয়া উপায় করব, যেটা করলে গাছের পাতাটা আবার আগের মতো সবুজ হতে থাকবে। কারণ সবসময় রাসায়নিক ফার্টিলাইজার দেওয়াটা ঠিক নয়। আমি এর আগেও তোমাদের বলেছি রাসায়নিক ফার্টিলাইজার কি দেওয়া যায়, কিন্তু রাসায়নিক ফার্টিলাইজার বেশি দিতে থাকলে মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যাবে আর গাছ কিন্তু কোনো খাবার গ্রহণ করতে চাইবে না। তো দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রের মধ্যে আমি 3 দিন ধরে 4টে আলুর খোসাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছি এবং তার সাথে 4টে থেকে 5টা কলার খোসা, পাকা কলার খোসাকে আমি এই দুটো উপাদান একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে ভিজিয়ে রেখেছিলাম একটা লোহার দণ্ড, বা তোমরা জং ধরা পেরেক রাখলেও রাখতে পারো। কেন এগুলো রেখেছিলাম পরে বলছি। তো দেখো এখানে আমি এই একটা ছাঁকনির সাহায্যে এই জলটাকে আমি 500 ml মতো এই পাত্রে নিয়ে নিলাম। তো এই জলটার সাথে এবার আমি আরও একটা উপাদান মেশাবো। তো দেখো এখানে আমি একটা গ্লাসের মধ্যে 24 ঘন্টার জন্য এক চামচ চা পাতা এই 250 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই 500 ml যে আমি আলুর খোসা আর কলার খোসার জলটা ছেঁকে নিলাম, তার মধ্যে আমি এই 250 ml চা সমেত, এটা কিন্তু আমি আর ছাঁকবো না, চা সমেত এখানে আমি ঢেলে দিলাম। তো দেখো এখানে তাহলে হয়ে গেল কত ml? 750 ml। তো এই 750 ml জলের মধ্যে আমি আরও একটা জিনিস দেব। সেটা কি বলো তো বন্ধুরা? সেটা হলো এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই যে এটা 1 চামচ পরিমাণ এখানে এই যে লিকুইডটা আমি তরল খাবার বানালাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে নেড়ে নেব। তো দেখো এটাকে নেড়ে নিয়ে আমি কিন্তু আরও 3 ঘন্টার জন্য এই লিকুইডটাকে রেখে দেব। এই এপসাম সল্ট এবং চাটা এই তরল খাবারটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো এখানে যে 750 ml জলটা রয়েছে এর মধ্যে কিন্তু আমি আরও 250 ml জল মিশিয়ে এটা রেখে দেবো। আর এই যে লোহার দণ্ডটা দেখাচ্ছি এটাও কিন্তু এর মধ্যে আমি ডুবিয়ে রেখে দেবো আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ এটা থাকবে। তো 3 ঘন্টা হয়ে গেছে। তো দেখো এখানে আমি আরও 250 ml জল অ্যাড করে দিলাম। তো এবার আমি এই জলটাকে ভালোভাবে গুলে নেওয়ার পর এটা কিন্তু সরাসরি আমি গাছের গোড়ায় দিয়ে দেবো না, এটার সঙ্গে আমি আরও জল মেশাবো। তো প্লেন অর্ধেক জল নেব আমি, একটা 250 ml গ্লাসের মধ্যে অর্ধেক প্লেন জল নেব আর অর্ধেক এই যে লিকুইড খাবারটা বানালাম এটা অর্ধেক মেশাবো। তো অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিয়ে তারপর আমি গাছের গোড়ায় দেবো। তো দেখো এখানে অর্ধেক জল আমি প্লেন জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি যে খাবারটা বানিয়েছি ওটা অর্ধেক ঢেলে দিচ্ছি। তো দেখো ঢেলে দিলাম। এবার এই জলটাকে আমি ভালোভাবে গাছের গোড়ায় এক একটা টবের গোড়ায় দিয়ে দেবো জল।
তো দেখো এই গাছটার গোড়ায় দিচ্ছি, এই গাছটার পাতাও হালকা হলুদ বর্ণের হয়ে গেছে। তো দিয়ে দিলাম এই জলটা। এরকম আমি যতটা জল বানিয়েছি ততটা যতটা গাছের গোড়ায় হবে সব গাছের গোড়ায় কিন্তু আমি এইভাবে দিয়ে দেব। তো এবার বলি যে আলুর খোসা, কলার খোসা, চা এগুলো আমি কেন নিলাম। আলুর খোসা এবং কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, আর এগুলো কিন্তু জবা গাছ খুব পছন্দ করে। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকতে পারে, আয়রনের ঘাটতি থাকতে পারে এবং নাইট্রোজেনের ঘাটতি থাকতে পারে। আয়রনের ঘাটতি কমানোর জন্য আমি ওই যে জং ধরা লোহার দণ্ডটা দেখলে ওটা আমি ডুবিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে জং ধরা পেরেক জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারো 2-3 দিন, তো সেই জলটাকে নিয়েও গাছের গোড়ায় দিতে পারো। আর চা যে দিলাম, ফ্রেশ চায়ের পাতা যে আমি জলের মধ্যে রেখেছিলাম, চাটা কেন দিলাম বলো তো, নাইট্রোজেনের অভাব মেটাতে। নাইট্রোজেনের অভাবের কারণেও অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়। আর ম্যাগনেসিয়ামের অভাব মেটানোর জন্য আমি এপসাম সল্ট 1 চামচ এই দ্রবণটার সঙ্গে গুলে নিলাম। তো এই কয়েকটা উপাদান যদি আমরা গাছের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু গাছের পাতা আবার আগের মতো হয়ে যাবে। এবং আগেই আমি বলেছি যে রুট ট্রিটমেন্টটা করতে হবে, কারণ কখনো কখনো রুটের মধ্যে ফাঙ্গাস লাগলেও এমন গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই রুট ট্রিটমেন্টটা আগে থেকে করে রাখলে রুটের কোনো সমস্যা হওয়ার চান্স থাকে না। আর আমি আজকের এই যে খাবারটা বানালাম এটা কিন্তু একেবারেই ঘরোয়া খাবার। এগুলো প্রায় সবই আমাদের বাড়িতেই থাকে, ফেলে দেওয়া কিছু জিনিস এবং বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই আমি কিন্তু এই খাবারটা বানালাম। সবসময় গাছের গোড়ায় টবের মাটিতে রাসায়নিক জিনিস দেওয়াটা একটু কম দিতে হবে, কারণ রাসায়নিক জিনিস দেওয়ার ফলে টবের মাটি ধীরে ধীরে ক্ষারীয় হয়ে যেতে থাকবে এবং ক্ষারীয় মাটি একেবারেই জবা গাছ বা গোলাপ গাছ অন্য কোনো গাছই পছন্দ করে না। এবং মাটি যত ক্ষারীয় হয়ে যাবে গাছ কিন্তু অন্যান্য কোনো খাবার গ্রহণ করতে পারবে না এবং গাছের ফুলও আসবে না। এটা তো হলো খাবারের কথা। এবার আসি জলের কথায়। এখন যেহেতু বৃষ্টিপাত খুব কম হচ্ছে, তো সেই কারণে গাছের মাটি কিন্তু বারে বারে শুকিয়ে যাবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে গাছের মাটিতে জল দেওয়ার, যেন একেবারে শুকনো খটখটে মাটি না হয়ে যায়, তাহলে কিন্তু গাছের পাতা আবার হলুদ হয়ে ঝরে পড়বে। যদি সারাদিন না বৃষ্টি হয় তাহলে কিন্তু সকাল বিকাল দুবেলা জল দিতে পারলে খুব ভালো হয়। এবার আসি গাছে অনুখাদ্যের কথায়। গাছে কিন্তু অনুখাদ্যের অভাব হলেও পাতা হলুদ হয়ে যায়। তাই আমাদের হাতের কাছে যদি কোনো রকম কোনো অনুখাদ্য থাকে, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড যা হাতের কাছে থাকবে সেটা 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে গাছে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে। আর এই সবজির খোসা পচা যে জলটা আমি ব্যবহার করলাম এটা কিন্তু 15 দিনে একবার করে করবে এবং এই অনুখাদ্যটাও 15 দিনে একবার করে দেবে। আর গাছে পেস্টিসাইড স্প্রে করবে, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড যেমন স্প্রে করো তেমনই করবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো এবং কমেন্ট করে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।